হ্যালো পিপল, কেমন আছেন? মোবাইল দিয়ে শর্ট ফিল্ম চান? কে বলছে হবে না? আমরা ছোট্ট একটি শর্ট ফিল্মের একটি ক্লিপ দেখে আসি, চলুন। ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো কিছু সম্ভব করতে পারেন। তো আপনার মোবাইল থেকে শর্ট ফিল্ম করতে আপনার প্রয়োজন হবে একটি ভিডিও এডিটিং অ্যাপস, আপনার একটু দক্ষতা এবং আপনার প্রয়োজনীয় ইকুইপমেন্ট, যেগুলো আপনার যদি চান আপনি একজন নায়িকা সিলেক্ট করবেন, নায়ক সিলেক্ট করবেন, দেন আপনি আপনার সুন্দর স্টোরিটি প্রেজেন্ট করতে পারবেন। সো আজকে আমরা এই ছোট শর্ট ফিল্মটি আপনারা দেখলেন, কিন্তু আসলে এই শর্ট ফিল্মটি আমরা কিভাবে তৈরি করলাম সেই বিষয়টিকে আপনাদেরকে একদম একটি পূর্ণাঙ্গ ধারণা আপনাদের সামনে আজকে আমরা প্রেজেন্ট করব। সো গাইস, একটি শর্ট ফিল্ম তৈরি করতে আপনাকে অবশ্যই প্রথমে আপনার মোবাইল থেকে যদি আপনি করতে চান, অবশ্যই যেহেতু আমরা মোবাইল থেকে ভিডিও এডিটিংটা দেখাচ্ছি বা মোবাইল থেকে শর্ট ফিল্ম কীভাবে তৈরি করতে হয় এটা দেখাচ্ছি, সো আপনি প্রথমে একটি মোটামুটি ভালো রেজলিউশনের ক্যামেরা যুক্ত মোবাইল ইউজ করবেন এখানে অবশ্যই। এরপরে আপনি আপনার ভিডিওগুলো শর্ট নেওয়ার চেষ্টা করবেন, শর্ট ক্লিপ। দেন আপনি শর্ট ক্লিপ নেওয়ার পরে ওই ক্লিপগুলো আপনি জমিয়ে রাখবেন এবং আপনি একটি আপনার উন্নত মানের যে ভিডিও এডিটিং মোবাইল অ্যাপসের জন্য ব্যবহার করা হয় কাইনমাস্টার এবং পাওয়ার ডিরেক্টর, আপনি যে দুইটির একটিকে ইউজ করতে পারেন। আমি এখানে কাইনমাস্টার ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। কাইনমাস্টার ওপেন করলাম, দেন আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবো। এখান থেকে ক্লিক করে রেশিও রাখবো হচ্ছে 16:9, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে মিডিয়া থেকে আমি আপনার শর্ট ফিল্মগুলো যে ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এই ক্লিপটি নিয়ে নিচ্ছি এবং টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করে আমি এখান থেকে যতটুকু আমার প্রয়োজন আছে অতটুকুই আমি এখান থেকে কেটে রাখবো, এখানে কেটে রাখবো। আচ্ছা, ডান পাশ থেকে আমি এখন এতটুকু রাখছি আমরা। এখন এইটাকে আমরা এডিটিং করব। তো আমরা লেয়ারে ক্লিক করে স্পিড কন্ট্রোল থেকে আমি স্লো মোশন অ্যাড করতে পারি, যেহেতু আর একটি প্রেজেন্টেশন, সো আমি এখানে স্লো মোশন দিচ্ছি না। এরপরে কালার ফিল্টারে যাব। কালার ফিল্টারে ক্লিক করে আমরা এখান থেকে নিচের দিকে যাব, দেন ডান দিকের এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ঠিক মানে ক্লিক করে দেবো। দেন আমার স্মুথনেসটি কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। এরপরে আমরা এইখান থেকে কি করব, সিনেমেটিক, বর্তমানে সিনেমেটিক কিছু বর্ডার ইউজ করা হয় এখানে। তো আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন। যদি টেমপ্লেট ইউজ না করেন তাহলে অবশ্যই এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, মিডিয়া ফাইলে ক্লিক করবেন। মিডিয়া ফাইলে ক্লিক করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেবেন, দেন এটিকে একটু বাড়িয়ে নিচের দিকে নিয়ে নেবেন। আচ্ছা, যতটুকু আপনার প্রয়োজন আছে। এরপরে আপনি এটিকে নিচের দিকে বাম পাশে যে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করে এখান থেকে ভিতর থেকে টেনে উপরে আর একটা লেয়ার তৈরি করে নেবেন। দেন এটিকে আপনি টিক মার্কে করে দেবেন। টিক মার্ক করে দিয়ে আপনি এখান থেকে প্লে করে দিবেন। আচ্ছা, প্লে করলে আপনার এখান থেকে ভয়েসটি চলে আসবে। সো এখান থেকে এটা নিয়ে আসলাম। এরপরে যদি আপনি আপনার নাম অ্যাড করতে চান তাহলে আপনি অবশ্যই এখান থেকে লেয়ারে ক্লিক করে টেক্সটে সিলেক্ট করে এখান থেকে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। যেমন আপনি ডিরেকশন দিয়েছেন আপনার নামটা ইউজ করবেন, অথবা যেহেতু আপনার ক্যারেক্টার এটা, সো এটা আপনি করবেন, নামটা ইউজ করে দিবেন। সো সময়ের মধ্যে আপনি একটি আপনার শর্ট ফিল্মটি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এবং আপনি প্রেজেন্ট করার জন্য উপযুক্ত করে তুলতে পারবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক,
কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের A to Z লাইট ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন এবং নতুন আপডেট পেতে ওই নোটিফিকেশন সিগন্যালটি অন করে দিন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস আ লট।